এটা খাইলেও বিপদ, না খাইলেও বিপদ। খাইলে বিপদ যেমন হলো, এটা খাইলে ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর না খাইলে তো ভালো থাকবো। কিন্তু এটা না খাইয়ে তো পারতেছি না, এটা দেখলে তো খাইতে ইচ্ছা করে, আর এটা তো সবারই পছন্দের খাবার। যাতে সেরকম আমারও খুব পছন্দের খাবার। এই কারণে আমি একা না, আস্তে আস্তে করে অনেক কয়জন মিলে একত্র হয়ে আমরা এখন আজকে খাবো আম মাখা। এটা ছিল যে বাবুর জন্মদিনের পরের দিন, সকালবেলা বলতে ভুল হবে, 12টার দিকে হয়েছে ওরকম টাইমে। তো দুইটা ভাগ্নি ছিল, ওদের নিয়ে চলে গিয়েছে আম পাড়তে। আম পেড়ে এসে তারপর ওই আমগুলো আগে কেটে কেটে ওইগুলো কুচিয়ে নিচ্ছিলাম। পরে ওই আমে হবে না, কারণ লোক সংখ্যা অনেক বেশি ছিল। তারপরে আবার 2টা আম নিয়েছি, আরও 4টা নিয়েছিলাম তার সাথে বাড়ি থেকে পেরে। তারপরে এই পাশে আবার মা হচ্ছে যে সবজি বাছতেছে, পিসামশাই আবার তাদের নিজেদের জমির সবজি এগুলো নিয়ে এসেছিলো, পুঁই শাক, কুমড়া শাক, লাউ শাক, বেগুন, এই যে কুমড়া, তারপর হচ্ছে কচুরলতি। তাই চিন্তা করলাম আপনাদের একটু দেখাই দিই, এই কারণে দেখানো হচ্ছে। তারপরে আমি আমার ভাত খেতে বসে পড়েছিলাম। এই যে আমি এবার সকালে খাবারটা খাচ্ছি, এইটাও ভাগ্নি ভিডিও করে রাখছে, আর আজকে আমার ভিডিওটা পুরোই করে দিয়েছে আমার একটা ভাগ্নি, আর ওর ভিডিওটা করাটা অনেক ভালো হয়েছে। তারপরে আমি ভাত খেতে বসছি পর, কারণ খালি পেটে আম খাইলে আরও ঝামেলা। তারপর আবার এই যে দিদি, উনি এবার এই যে আমগুলো করে নিতেছিল। তারপরে এই যে মরিচ লবণ টবণ দিয়ে ভালো করে মেখে নেবে। তো একবার ভাবছিলাম যে কাসন্দ বা সর্ষে দিয়ে আম মাখাটা করি, পরে চিন্তা করলাম ওরকম করলে তো অসুবিধা হবে, কারণ কাসন্দ তো খুবই গরমের জন্য খুবই খারাপ, আর সরিষে তো আরও খারাপ। এই কারণে আর ওরকম কিছু করা হয়নি। তারপরে শুধু খালি ওই যে মরিচ আর হচ্ছে লেবু পাতা আর চিনি দিয়ে মাখা হয়েছে। আর সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরিয়ে আনার জন্য নিয়েছে যে কলা পাতা। আগে ছোটোবেলা আম মাখা করলে এরকম কলা পাতায় বা কাঁঠাল পাতার মধ্যে করে করে নিয়ে আমরা খেতাম, আর অনেক ভালো লাগতো। তো সেই কারণেই আজকেও আমরা নিয়ে এসেছি, কারণ লোক সংখ্যা অনেক বেশি ছিল, আর সবাই বলতেছিল যে কলা পাতা খেলে ভালো লাগবে। তাই আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি। আর এই যে কলা পাতাগুলো সুন্দর পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ অনেক কয়জনই তো খাবো, তাদের সবাই একজন একজন করে দিব। আর এই পাশে উনি রিতে দিয়ে খুব সুন্দর করে মাখাচ্ছে, আর মাখানোর সময় একটু হালকা একটু চুন দিয়ে দিয়েছে, যে পানের সাথে যে চুনটা খায় ওই চুনটা দেওয়ার কারণে আমটা অনেক নরম হয়ে গেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আর এই পাশে কিন্তু তরকারি করতেছে দুপুরের জন্য। তো ওই দিন আমার রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ ননদ আসছে, সে আবার রান্না করতেছিল। আর এই পাশে আমরা বসে যে আম মাখানো খাতেছিলাম, আর খেতে এত পরিমাণে ভালো হয়েছে, আমার এখন ভিডিওটা করতে গিয়া আবার লোভ লেগে গেছে, আর জিভে জল চলে আসছে। আর আম বা টক জাতীয় কোনো খাবার দেখলেই কার কার এরকম জিভে জল আসে, সে একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে দিদি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আর ঘরে যারা ছিল তাদেরকে এরকম বাটিতে দিবে। আর এইখানে যারাই ছিলাম আমরা সবাই এরকম কলা পাতায় করে নিয়ে খেতেছিলাম। আর আমি হচ্ছে যে কলা পাতাটাকে একটু হাতের মধ্যে গোল করে নিয়েছি, যাতে করে ওই যে আমের যে রসটা ওইটা পড়ে না যায়। তো দেখি এক পাশ থেকে পড়ে যাচ্ছে, পরে তাড়াতাড়ি করে আগে খেয়ে নিয়েছি। আর আমার একটু চিনি বেশি লাগে, কারণ আম আবার বেশি টক হইলে আমি খেতে পারি না, অতিরিক্ত টক ছিল। ওনারা আবার অতিরিক্ত টক জাতীয় তাই খাইছে, আমি আবার খাইনি। আর আম মাখাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর গরমের মধ্যে এরকম দুপুরবেলা যদি একটু আম মাখা হয় আর সবাই একসাথে, এইসব খাবার একা খেতে মজা নাই, সবাই একসাথে মিলে খেতে খুব মজা। আমি আমার বাবার বাড়ির কথাটা খুব মনে করি, কারণ সবাই একসাথে মিশা অনেক বড় একটা গামলার মধ্যে আম মাখতাম, চালতা মাখতাম, কাউ মাখতাম, অনেক কিছু মিলে মাখে একবারে খেতাম, আর অনেক ভালো লাগতো। তো আজকেও সেই ফিলটা পাইছি, কারণ ওই যে সবাই মিলে মাখামাখি করার পরে সবাই একসাথে বসে খাচ্ছি, আর অনেকই ভালো লাগছে। কার কার কাছে ভালো লাগছে সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে মা, উনিও খাচ্ছে, সবাই খাচ্ছিলাম ওইখানে বসে। তো সবার ভিডিও ওরকমভাবে নেওয়া হয়নি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।